আসাদুজ্জামান এবং শহীদ আব্দুল লতিফ সহ শহীদ আবু সাইদ মুগ্ধ সহ যে হাজারো শহীদ স্বৈরতন্ত্রের গুলি বুকে নিয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই যারা নিহত হয়েছেন, হাজার হাজার যারা আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি। বন্ধুগণ, একই সাথে আমি গভীর মমতার সাথে স্মরণ করতে চাই হাজার হাজার পঙ্গু হয়েছেন, হাজার হাজার মানুষ ধুকে ধুকে এখনো তারা কিন্তু বেঁচে থাকার চেষ্টা করছেন। অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছিলেন, যারা আহত হয়েছেন, পরিবারগুলোর প্রতি আমার পরম সমবেদনা। আপনারা জানেন ইতিমধ্যেই জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা রিপোর্ট পেশ করেছেন। সেই রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে কিভাবে 16 বছর এবং জুলাই আগস্ট কিভাবে শেখ হাসিনার নেতৃত্বে ঠান্ডা মাথায় মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় গণহত্যা তারা সংগঠিত করেছেন এবং এই গণহত্যার জন্য পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দল এবং সরকারকে তারা চিহ্নিত করেছেন এবং ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে এই গণহত্যার একটা স্বীকৃতি পেয়েছে। এটা গত 6 মাসের একটা। পতিত হাসিনা 5 ফেব্রুয়ারি তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য তার কোনো আত্মসমালোচনা নাই, তার কোনো আত্মধিক্কার নাই, তার কোনো ক্ষমা প্রার্থনা নাই। তিনি এটাকে ষড়যন্ত্র চক্রান্ত হিসাবে তিনি এখনো পর্যন্ত নির্লজ্জের মতন তিনি আখ্যায়িত করে চলেছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশন বিশ্বব্যাপী তারা জানিয়ে দিয়েছেন জুলাই আগস্টে বাংলাদেশে একটা গণহত্যা সংগঠিত হয়েছে। জুলাই আগস্টে বাংলাদেশে হাসিনা সরকার গোটা রাষ্ট্রকে ব্যবহার করে ঠান্ডা মাথায় কেবল ভূমি থেকে না, হেলিকপ্টার গানশিপ থেকে মানুষকে লক্ষ্য করে তারা মারণাস্ত্র নিক্ষেপ করেছে। অসংখ্য ছাত্র শ্রমিক জনতা তারা প্রাণ হারিয়েছেন। এটা একটা বড় একটা অর্জন। আমি একটু আগে আমাদের আকবর খান আপনাদেরকে উল্লেখ করছিলেন, আজকে প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে জাতীয় ঐক্যমত যে কমিশন গঠন হয়েছে সেই কমিশনের প্রথম বৈঠক ছিল বেলি রোডে ফরেন সার্ভিস যে কমিশন সেই অফিসে, এবং সেখানে সকল রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দরা তারা সেখানে উপস্থিত আছেন। সেখানে প্রধান উপদেষ্টা তিনি বক্তব্য দিয়েছেন, কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ তিনি বক্তব্য দিয়েছেন। এরপরে আমার এই সমাবেশে তাড়া থাকার জন্য আমি শুরুতে সেখানে বক্তব্য দিয়ে ক্ষমা চেয়ে তারপরে আমি আপনাদের মাঝে এখানে হাজির হয়েছি। সেখানে কয়েকটা কথা আমরা পরিষ্কার করে বলেছি আজকে, যে কথাটা আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে কথাটা উল্লেখ করেছি। অনেকগুলো কমিশন গঠন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয় নাই। বাংলাদেশের ধনী গরিবের যে বৈষম্য, বাংলাদেশে একদিকে 5 থেকে 10% মানুষ আর অন্য মানুষ, এই বৈষম্য বিলোপের ব্যাপারে আপনারা এই পর্যন্ত কোনো কমিশন গঠন করেন নাই। আমরা সেখানে আমি উল্লেখ করেছি, যদি আপনারা বৈষম্য বিলোপ করতে না পারেন, কেবলমাত্র উপরতলায় রাজনৈতিক সংস্কার করে কোনো টেকসই উন্নয়ন করা যাবে না। বাংলাদেশে অর্থনীতি নিয়ন্ত্রণ করে দুর্বৃত্তরা, একটা দুর্বৃত্তদের অর্থনীতি, অথবা বলতে পারেন অর্থনীতি দুর্বৃত্তায়ন। এটাকে যদি বন্ধ করা না যায়, এটাকে যদি আমরা চিরতরে যদি আমরা উচ্ছেদ করতে না পারি, কেবলমাত্র উপরতলায় কিছু সংস্কার করে, কিছু চুনকাম করে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না।
ইতিমধ্যে আমাদের বক্তারা এখানে আলোচনা করেছেন, মানুষ ভালো নাই। 6 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত আমি দেখছি মানুষ এই সরকারের সাথে কোন সিন্ডিকেটে কোন অশুভ সম্পর্ক থাকার কথা না, তাহলে বাজার কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? আমরা এই কৈফিয়ত, এই জবাবদিহি সরকারের কাছে জানতে চাই। 6 মাস পার হয়েছে, এখন কোন অজুহাত আমরা শুনতে চাই না। আপনারা কি ভালো আছেন? আপনারা কি ভালো আছেন? আপনাদের পরিবার কি ঠিক মতন চলছে? একই কথা দেশের কোটি কোটি মানুষের জন্য। সরকারকে বলতে চাই, এখন সয়াবিন তেল বাজারে নাই। যে সমস্ত পণ্যের শুল্ক আপনারা রহিত করেছেন, খুচরা বাজারে কোনো পণ্যের কিন্তু দাম কমে নাই। এবং আমরা আগামী কয়েকদিন পরে রোজা শুরু হবে। 1 তারিখ অথবা 2 মার্চ দিবাগত রাত থেকে রোজা শুরু হবে। রোজার আগে আমরা দেখছি বাজারে আগুন, সয়াবিন তেল নাই, নিত্য প্রয়োজনের সরবরাহ আমরা দেখছি না। যেসব জিনিস আছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সরকারকে বলতে চাই, 6 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন। নাম শুনছেন না? অপারেশন ডেভিল। ডেভিল মানে কি? শয়তান। শয়তানরা কোথায়? আপনি 6 মাস পার হয়ে গেল, আপনি 6 মাসে এই সমস্ত মানুষের পেটে যদি আগুন জ্বলে, মানুষ যদি না খেয়ে থাকে, লক্ষ লক্ষ মানুষ যদি বেকার থাকে, মানুষ যদি দরিদ্রের কাতারে, যদি লক্ষ লক্ষ মানুষ প্রতি মাসে যদি নেমে আসতে থাকে, সংস্কারের কোন এজেন্ডা, সংস্কারের কোন ট্যাবলেট মানুষ কিন্তু হজম করতে পারবে না। সেজন্য বলতে চাই, মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা এখনো পর্যন্ত সরকারকে আমরা সমর্থন, এখনো পর্যন্ত তারা গ্রেপ্তার হয় নাই। সরকারকে বলবো, রোজার আগে অনতিবিলম্বে বাজারকে নিয়ন্ত্রণ করবেন। অনতিবিলম্বে মুনাফাখোর সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে আমরা দেখতে চাই কার্যকর ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আমরা একই সাথে বলতে চাই, আইন শৃঙ্খলার এখনো পর্যন্ত আমরা দেখছি মানুষের জানমালের এখনো নিরাপত্তা নিশ্চিত হয় নাই। ঢাকা শহর চলছে না। সন্ধ্যার পরে চুরি, ছিনতাই, হাইজ্যাক বৃদ্ধি পেয়েছে। আমার মা বোনরা, নারীরা সন্ধ্যার পরে বের হতে তারা এখন শঙ্কিত থাকেন, তারা ভয়ে থাকেন। ঢাকা শহর গত কমাসে আমরা দেখছি ঠিক মতন চলছে না। সরকারকে বলতে চাই, আপনারা কি সরকার চালাচ্ছেন নাকি অন্য কেউ সরকার চালাচ্ছে? যদি আপনারা সরকার চালান, বাজার নিয়ন্ত্রণ করবেন। একদিন না একদিন যারা পালাতে দিয়েছেন তাদেরকে জনতার কাঠ করে আমরা দাঁড় করাবো, মানুষ তাদেরকে বিচার করবে। এবং আপনারা কোথায় আপনি খুঁজছেন? ছোটকালে আপনারা পড়ছেন না যে পুলিশ আসিবার আগে চোর পালাইল, ডেভিলরা পালিয়ে যাবার পরে ওনারা এখন ডেভিল হান্ট, মানে ডেভিলকে ধরার জন্য ওনারা এখন অভিযান শুরু করবেন। সরকারকে বলতে চাই, এই ডেভিল আপনারা এখনো পর্যন্ত বাজার সিন্ডিকেটের যে ডেভিল, তাদের একটাকেও গ্রেফতার করেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, সারা দেশে আপনারা যে অভিযান করছেন ভালো কথা, আমি রোজার আগে দেখতে চাই বাজার সিন্ডিকেটের যে ডেভিল, যে মাফিয়ারা দিলে কয়েক হাজার কোটি টাকা সেখানে মুনাফার টাকা কিন্তু বের হবে। আমি কি সত্য কথা বলছি? একইভাবে সরকারের বদল হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। নতুন পুরনো সিন্ডিকেটের সাথে নতুন সিন্ডিকেট আবার আমরা দেখছি, তারা কিন্তু আবার যুক্ত হয়েছেন। আর আমরা শুনেছিলাম সরকার নাকি 16 বছরে যে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছেন, 150 বিলিয়ন টাকা নাকি বিদেশে পাচার হয়েছে। গত 6 মাসে একটা টাকাও কি আপনারা বিদেশ থেকে আনতে পেরেছেন? কোন টাকা আনতে পারেন নাই। আমরা দেখতে চাই বাংলাদেশকে যারা লুটের বাজারে পরিণত করেছিল, আবার লক্ষ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে,
সেই পাচারকারী দেশ সাথে চুক্তি করুন, আইন করুন, পাচারকৃত টাকা আপনারা এখানে ফেরত আনার ব্যবস্থা করবেন। এখনো পর্যন্ত নাকি টাকা পাচার অব্যাহত আছে। কিভাবে আছে আমি জানি না, সরকারকে বলবো সেই ব্যাপারে আপনারা কার্যকর, আপনারা সেখানে উদ্যোগ সেখানে আপনারা গ্রহণ করবেন। সরকার গণহত্যার একটা বিচার করছেন। আমরা বলেছি আন্তর্জাতিক যে মানবাধিকার লঙ্ঘনের ট্রাইব্যুনাল গঠন হয়েছে তাকে স্বাগত জানিয়েছি। বিচারের কাজ তারা শুরু করেছেন, কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত গণহত্যার জন্য যারা দায়ী, অধিকাংশ যারা পালিয়েছে তারা তো দেশের বাইরে, যারা দেশের ভেতরে আছে অধিকাংশ এখনো ধরা ছোঁয়ার বাইরে। আমরা দেখতে চাই এই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে। আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি, মুক্তিযুদ্ধের যারা যুদ্ধাপরাধ করেছিল মুক্তিযুদ্ধের সময় তাদের বিচারের দাবি যেমন কোন প্রতিশোধ প্রতিহিংসার বিষয় নয়, 16 বছরে 36 দিনে যারা হত্যাকাণ্ড করেছে তাদের বিচারের দাবিও, তাদের বিচারের প্রশ্ন কোন প্রতিশোধের কোন বিষয় নয়। সমাজে ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য ভবিষ্যতে কোন ফ্যাসিবাদী দুঃশাসন